স্মৃতি। অধ্যক্ষ মহোদয়, আমি একটা আর্জেন্ট ম্যাটার এখানে বলছি। বিশালগড়ে নেতাজি নগরে শুক্রবার এবং শনিবার কালকে সকালে 4 রাউন্ড গুলি হয়েছে। এটা একজন ঠিকাদার শ্রী অনুপ কুমার সাহার বাড়িতে। এই নিয়ে বিশাল আতঙ্ক বিশালগড়ে এবং সারা ত্রিপুরাতে আতঙ্ক সৃষ্টি করছে। এ ব্যাপারে কিছুদিন আগে আমাদের একজন বিধায়ক ত্রিপুরামতার ওই জম্পু জেলাতেও একটা গুলি হয়েছে। এখন তাইলে আগ্নেয়াস্ত্র ঝঙ্কার চলছে ত্রিপুরাতে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মহোদয় কিছু বলবেন কি? মানুষ আতঙ্কিত। ঠিকাদারের বাড়িতে 2 সকালে, আগে পরের দিন কালকে পরশু বিকেলে গুলি হয়েছে, গাড়ি নষ্ট হয়েছে, বাড়িতে গুলি পড়েছে। এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন কিনা? একটা তো বলেছে, তো এটা একটা তো বলা হয়েছে মাননীয় মন্ত্রীজি। স্যার, এখানে এই আমি ওই দিনও বলছিলাম, গোকুলনগর থেকে চরিলাম পর্যন্ত প্রায় প্রতিদিন এই সমস্ত ঘটনা হচ্ছে। এখানে দেখুন স্যার, রণবীর দেবনাথ, সে হলো মেইন একিউজড। আর কি একটা পেপার ব্লক কারখানা করেছে, অভিযোগ হলো তার থেকে 50 লক্ষ টাকা দাবি করেছে। 50 লক্ষ টাকা না দিলে পরে তাকে খুন করা হবে, এবং সেখানেই এই গুলিগোলা চলেছে। কাজেই ভিডিও কলে এগুলি সব এদের ধরা আছে। কাজেই এই যে রণবীর দেবনাথ, এখানে দেখা যায় তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ এই বিশালগড়ের মধ্যে আছে। টোটালি এই যে এই এলাকা একটা আতঙ্কের মধ্যে আছে, এবং রাজনৈতিক নেতৃত্বের সাথেই তার চলাফেরা প্রতিদিন সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে। কাজে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিনের বিষয়ে বলেছেন, উনি বিশেষভাবে দেখবেন, এটাই আমরা আশা রাখছি। হ্যাঁ, ওইটা দেখাতে হবে না, এটা সবাই জানে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আশা রাখছি যে উনি ওই দিনও বলেছেন, ঠিক আছে, মানে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক শ্রী গোপাল রায় মহোদয়কে আমি ধন্যবাদ দেব। উনি এত কনসার্ন থাকেন, অ্যাকচুয়ালি এটাই থাকা উচিত সবাই। আমিও কনসার্ন, এবং যে কারণে কালকে আমি আমাদের যে আধিকারিকরা আছেন এই বিষয়টা আমি ওনাদেরকে নিয়ে আমি বৈঠক করেছি সন্ধ্যার সময়, এবং আমি জানি এই বিষয়টা আসতে পারে। এটা খুব মানে আমার মনে হয় খুব আর্জেন্ট একটা টপিকস। তো আমি যা আমার কাছে রিপোর্ট আছে আমি হাউসকে আমি জানাতে চাই মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে। 20-3-2026 তারিখে প্রায় 1703 আওয়ার সময়ে বিশালগড় পিএস স্থানীয় সূত্রে তথ্য পায় যে কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী নেতাজি নগর এলাকার বাসিন্দা শ্রী অনুপ কুমার সাহার বাড়িতে এসে তাকে ভয় দেখে 50 লক্ষ টাকা দাবি করেছেন, যেটা মাননীয় বিধায়ক বলেছেন। এখানে কিন্তু এটা আছে। এই পরিপ্রেক্ষিতে বিষয়টি পিএসজিডিতে নথিভুক্ত করা হয়, এবং পরবর্তীতে এসআই তপন দাস সহ স্টাফ ঘটনাস্থলে যাচাইয়ের উদ্দেশ্যে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছে জানা যায় 20-3-2026 তারিখে প্রায় 1645 আওয়ার্স থেকে 1700 আওয়ার্স সময় শ্রীমতী সুমা সাহা, ওয়াইফ অফ শ্রী অনুপ কুমার সাহা, তার 2 কন্যা সহ বাড়িতে উপস্থিত ছিলেন। সেই সময় 4-5 জন অজ্ঞাত ব্যক্তি তার বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করে এবং দরজায় কড়া নাড়ে। তিনি দরজা খুললে তারা তাকে একটি মোবাইল ফোন দেয় কথা বলার জন্য। মোবাইলটি গ্রহণ করার পর শ্রীমতী সুমা সাহা দেখতে পান যে রণবীর দেবনাথ ভিডিও কলে তার স্বামীর খোঁজ নিচ্ছে এবং ₹50 লাখ টাকা দেওয়ার জন্য হুমকি দিচ্ছে, নতুবা তার স্বামীকে হত্যা করা হবে। একই সময়ে এক অজ্ঞাত দুষ্কৃতিকারী তার পকেট থেকে একটি পিস্তল বের করে, পিস্তল দেখে ভয় পেয়ে তিনি দ্রুত দরজা বন্ধ করে দেন এবং দুষ্কৃতিকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা 1-2 রাউন্ড গুলি চালায় বলে জানা যায়।
শ্রী অনুপ কুমার সাহা এবং তার স্ত্রী জানান যে তাদের সঙ্গে রণবীর দেবনাথ ও তার পরিবারের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে, তাই তারা অভিযোগ দায়ের করতে আগ্রহী ছিলেন না। পরবর্তীতে একই সন্ধ্যায় ঘটনাটি শুনে রণবীর দেবনাথের পিতামাতা অনুপ কুমার সাহার বাড়িতে এসে তাদের ছেলের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে 21/3/2026 তারিখে ভোর প্রায় 0345 আওয়ার সময়ে একই দুষ্কৃতিকারীরা আবার অনুপ কুমার সাহার বাড়িতে তার বাড়ির প্রাঙ্গণে আসে, কিন্তু গেট ভেতর থেকে বন্ধ থাকায় তারা প্রবেশ করতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে তারা গেটের বাইরে থেকে বাড়ির দিকে লক্ষ্য করে 2-3 রাউন্ড গুলি চালায়। ভয়ে কেউ দরজা খোলেনি। ভোরে বাড়ির লোকজন বাইরে এসে দেখতে পান 3টি খালি কার্টিজ এবং একটি বুলেটের মাথা, যা তাদের প্রাঙ্গণে রাখা বোলেরো গাড়ির সামনের রেডিয়েটরে আঘাত করে। এরপর বিষয়টি বিশালগড় পিএস এবং প্রতিবেশীদের জানানো হয়। পরে শ্রী অনুপ কুমার সাহা জানতে পারেন যে তার প্রতিবেশীরাও গুলির শব্দ শুনেছেন। তথ্য প্রাপ্তির পর পিএস এর অফিসার ও স্টাফ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। ঘটনাস্থলে ঘিরে রেখে প্রমাণ সংরক্ষণ করেন এবং যেখানে খালি কার্টিজ ও বুলেট পাওয়া যায় তা চিহ্নিত করেন। ফরেনসিক টিমকে রিকুইজিশন পাঠানো হয়। উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ফরেনসিক টিমের পরিদর্শনের পর খালি কার্টিজ ও বুলেট জব্দ করা হয়। এই ঘটনায় শ্রীমতী সুমা সাহা একটি লিখিত অভিযোগ তখন দায়ের করেন। শ্রীমতী সুমা সাহার লিখিত অভিযোগের ভিত্তিতে বিশালগড় পিএসএ একটি মামলা রুজু হয়। কেস নাম্বার এখানে আছে, পুরোটা আমার আশা করি বলার প্রয়োজন নেই। হ্যাঁ, ও কেস নাম্বার 2026 BLG 024 ডেটেড 21/3/2026। আর্মস অ্যাক্ট আছে, এখানে সব লেখা আছে। তো মামলাটি তদন্তের জন্য SI মিঠু সাহার নিকট অর্পণ করা হয়। ঘটনার পরপরই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিপাহীজলা, এডিশনাল SP ও SDPO বিশালগড় ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং তদারকি করেন। ভবিষ্যতে কোনো অপরাধ প্রতিরোধ ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্তের জন্য এডিশনাল SP সিপাহীজলার নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্তে জানা যায় যে অনুপ কুমার সাহা একজন ঠিকাদার এবং তিনি সম্প্রতি বিশালগড় PS এর অধীনে কৈরি মুরাব এলাকায় একটি পেপার ব্লক ইন্ডাস্ট্রি স্থাপন করেছেন। অনুপ কুমার সাহা ও তার স্ত্রী রাহুল দেবনাথ, বিশ্বজিৎ দেবনাথ, স্বয়ং সাহা, বিজয় দেবনাথ রাহুলকে শনাক্ত করেন। এছাড়াও PS রেকর্ড অনুযায়ী রণবীর দেবনাথ নিম্নলিখিত মামলাগুলির সঙ্গে জড়িত ছিল। বিশালগড় PS কেস নাম্বার 2025 BLG 024 ডেটেড 27/3/2025 এবং তার জন্য চার্জশিটও দাখিল করা হয়েছে। বিশালগড় PS কেস নাম্বার 2025 BLG 51 ডেটেড 17/6/25 সেটা তদন্ত চলছে এবং বিশালগড় PS কেস নাম্বার 2025 BLG 082 27/8/2000 সেটারও তদন্ত চলছে আর্মস অ্যাক্ট শুদ্ধ। এই হচ্ছে মুদ্রা বিষয়। এখন যে বিষয়টা আপনারা বলছেন, এরপরে যা কাউকে আমি তো বললাম যে এই অবস্থার জন্য যদি দোষী মানে ওকে ধরা তো দোষী সাব্যস্ত তো কোর্ট করবে, কিন্তু ধরার ক্ষেত্রে কোনো অবস্থা আমি যা নির্দেশ দেওয়ার আমি কালকে দিয়েছি।